শুভ সকাল সকলকে। আমার মিনি ব্লগে তোমাদের স্বাগত। অনেকটাই বেজে গেছে, সোয়া 6টার মতন উঠে পড়েছি ঘুম থেকে। আর সকালবেলা উঠেই তো আগে ব্যালকনিতে গিয়ে দাঁড়াই, দেখি যে ছেলেটি এখনও অবধি ওই সুইমিং পুলটা পরিষ্কার করেই যাচ্ছে। কেন কি ভোরের দিকেই করে এরা, সারাদিনটা তাহলে লোকজন যত লোক আছে কমপ্লেক্সের মধ্যে সবাই ইউজ করতে পারে। আর রেগুলার যেহেতু প্রচুর বাচ্চারা আসে সুইমিং পুলে, তাই কিন্তু এরা সুইমিং পুলটা রেগুলারই ক্লিন করে। এই দিকে দেখো, ছেলের জন্য সকালবেলায় আমি টিফিনে বানালাম কিন্তু সেওয়াইয়ের ম্যাগি যেমন করে বানায় ঠিক তেমন করে সেওয়াইটাকে আমি বানালাম। এটা কিন্তু ভাজা সেওয়াই, ভার্মিসেলি বলে। এটাকে যেমন করে ম্যাগি বানায় ঠিক তেমন করে ম্যাগি মশলা দিয়ে বানিয়ে ফেললাম। আর ওর তো 3টে লাঞ্চ বক্স যায় স্কুলে, তার জন্য কিন্তু একটাতে তো ওই ম্যাগির মতন সেওয়াই দেবো। ওটা খেতে যে কী ভালোবাসে। যাই হোক, ম্যাগিটা তো পেটে ঢোকে না, কিন্তু সেওয়াইটা কোনো ক্ষতি করে না বলে আর ভয়ও থাকে না। আর এইদিকে আরেকটাতে দিয়ে দিব ডালিয়া, যার জন্য কিন্তু আমি সমস্ত ভেজিটেবলগুলো প্রথমে ভেজে নিচ্ছি 5 ফোড়ন সোমবার দিয়ে। আর তারপরে ডালিয়াটা দিয়ে আবারও নাড়াচাড়া করে হলুদ, লবণ, একটু গুড় দিয়ে জল দিয়ে ফুটোতে বসিয়ে দিব। আর একটু আলু ভাজা করে নিচ্ছি, কেন কি ও ডালিয়াটার সাথে খেতে তো একটা কিছুর দরকার, তাই কিন্তু ওকে আলু ভাজা দেবো। আর আমার ছেলের কিন্তু খুব কাশি হয়েছে, তার জন্য কিন্তু ওকে আমি একটু আদা আর হলুদ রস করে প্রতিদিনই সকালে খাওয়াই, তা আজকেও সেটা খাওয়ালাম। এদিকে ছেলে স্কুলে যাওয়ার আগে কিন্তু আমি ওকে একটু ভালো মতন করে ভাতটা খাইয়ে দিই, তো সেটাও আমি খাইয়ে পাঠালাম। আর তারপরে এই দুজনে মিলে মানে বাবা ছেলে রওনা হয়ে গেল স্কুলের জন্য। এইদিকে আমার প্রচুর কাজ পড়ে আছে। এদিকে রাজ আবার এসে ব্লাড টেস্ট করাবে বলে লোকও বলে রেখেছিল, তো সেও চলে এলো। আর রাজ কৃষকে দিয়ে বাড়ি চলে এসেছে। রাজ এখন অনেক নিয়মে খায় বলে ওর প্রত্যেকটা ভাগে ভাগে খাওয়ার সকাল থেকে রেডি করতে হয়, তো সেটাই আমি রেডি করছিলাম। আর এইদিকে রাজেরও ব্লাড টেস্টটাও হয়ে গেল। আর তোমাদের একটা জিনিস দেখায়, এই দেখো আমাদের প্রতিদিনের যোগা ক্লাসের অ্যাটেন্ডেন্সটা পাঠায়। আর আমরা কিন্তু এইভাবেই একটা গ্রুপ করা আছে হোয়াটসঅ্যাপে, সেখানে কিন্তু আমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দিই। এই দেখো আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিলাম। এরপরেই চলে এলাম যোগা ক্লাসে। রোজকার নিয়মিত যোগা তো করতেই আসি, তোমরা তো জানোই। তা এটা কিন্তু আমাদের যোগা ক্লাস। আর যোগা ক্লাসটা কিন্তু 26 তলা ওপর। আর সেখান থেকে দেখো যে ভিউটা কত সুন্দর লাগে। আমি কিন্তু এখন আছি 26 তলা ওপরে, খুব সুন্দর একটা ভিউ। যাই হোক, বাড়িতে তো চলে এলাম, দুপুরও হয়ে এসেছে। এদিকে রাজেরও খাওয়ার টাইম হয়ে গেছে, তো ওকে খেতে দিয়ে আমি ভেবেছি কৃষ এলেই খাবো, কেন কি কৃষেরও আস্তে আস্তে মোটামুটি 3টে হয়ে যায়। দেখো তো ঠিকঠাক ভাবে গরম হলো নাকি, হয়েছে? আমি ধরবো না, আমি মাটন খাই না বলে মাটনটা আমার রান্নাও করতে ভালো লাগে না। মাঝে সাঝে রাজ বাইরে থেকে মাটনটা কিনে এনে খায়, চিকেনটা রান্না করি। যাই হোক, এই বলতে বলতে দেখো বৃষ্টিও নেমে গেছে। শুনছিলাম নর্থ বেঙ্গলে মারা বলছে খুব বৃষ্টি হচ্ছে নাকি। দেখছি আমাদের এখানেও হঠাৎ করে মেঘ করে এসে বেশ সুন্দর বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টি তো হলো, বেশ একটু ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা। কিন্তু আমরা এখন বেরোচ্ছি, আমার বাজার সমস্ত শেষ, তাই একটু সবজি বাজারে বেরোচ্ছি আমি আর রাজ। কৃষকে রাজ গিয়ে ড্রয়িং ক্লাসে দিয়ে এসেছে, তাই এই সময়টাতেই আমরা ভেবেছি যে যত তাড়াতাড়ি সম্ভব সবজি বাজারটা করে নেব। ঘরে যে কটা সবজি ছিল সবই শেষ প্রায়। আর আমরা যেই কমপ্লেক্সে থাকি সেখান থেকে সবজি বাজারটা খুব একটা দূরে নয়। কলকাতায় তো তোমরা সকলেই জানো যে জায়গায় জায়গায় সব সুফলা বসে। সুফলা মানে কি জানো? সুফলা হচ্ছে গভর্নমেন্ট থেকে কলকাতায় প্রত্যেকটা জায়গায় সুফলা বসিয়েছে। সুফলাতে ন্যায্য মূল্যে সবজি পাওয়া যায়, আর সেখান থেকেই আমরা
বেশিরভাগ সবজিটা কিনি, কেন কি বাইরে এত সবজির রেট যে ভাবা যায় না, এরকম হ্যারাস করে সবাই, জিনিসই ধরা যায় না। তার জন্য কিন্তু আমরা এই সুফলা থেকে কিনি। যে দেখো কি সুন্দর, যেতে যেতে দেখছি এত সুন্দর ওয়েদারটা লাগছিল না। আর এখন তো মানে বিকেলের দিকটা খুব সুন্দর, বেশ পরিবেশটাও খুব ভালো লাগে। আর আমাদের কমপ্লেক্সের অপোজিট সাইডে কমপ্লেক্সটা দেখতেও কিন্তু ভারী সুন্দর। আর আমাদের কমপ্লেক্সের সামনে প্রচুর সবজির দোকান রয়েছে। ছোট ঘরে আমি পেলাম না, ভেতরের ঘরে আছে নাকি দেখতে হবে। ছোট ঘরের বাইরেটা হচ্ছে ছোট ঘর। এক সাইডে গাড়িটা পার্ক করে রাখলাম, আর এখানে সবজির দোকানের সাথে সাথে মাছের দোকান, সব কিছুই এখানে পাওয়া যায়। রেস্টুরেন্ট আগে এগুলো কিছুই ছিল না, একেবারে ফাঁকা ধুধু মাঠ ছিল। যাই হোক, এখন তো আমাদের কোনো প্রবলেমই হয় না, দূরেও যেতে হয় না। আমার পছন্দ নিয়ে যান। বেশি পাকা না, আচ্ছা ধরে মোটামুটি এটা কাঁচা পাকা। কালকেও খাবে এটা খাবেন, তারপর দিন পরেরটা খাবেন। 2-3 দিন রেখে না না, ওটাই ভালো। বাজারটা নিজে থেকে বাজার করাটাই ভালো। এদের বলে দিলে এরা কিন্তু ফ্ল্যাট অবধি পৌঁছে দেয়, কিন্তু নিজে হাতে বাজার করার মতন মজা আর অন্য কিছুতে আছে? তার জন্য কিন্তু আমরা সুযোগ পেলেই একেবারেই আমাদের এই যে এই বিল্ডিংগুলো যে দেখতে পাচ্ছ, এগুলোতেই কিন্তু আমরা থাকি, তাই একেবারেই পাশে বলে খুব একটা অসুবিধেও হয় না। বাজারটা তো পুরো কমপ্লিট হয়ে গেল, কিন্তু এরা যে দুজন বসে থাকে না, এরা দুজন হচ্ছে সমস্ত কিছু হিসেব করে, মেশিন নিয়ে বসে ওরা, রাস্তার ওপরে এমন করে বাজার লাগিয়ে দেয়। ওরা প্রতিদিন এই বাজারটাকে উঠিয়ে নিয়ে যায়, আবার ছোট টেম্পো করে এই বাজারটাকে নিয়ে এখানে বসে। এই বিল্ডিংগুলো যে দেখতে পাচ্ছ, এগুলোর কথাই কিন্তু আমি বললাম যে এটাই আমাদের কমপ্লেক্স। বাজার করতে করতে সত্যি খিদেও পেয়ে গেছে, ভাবছি যে কিছু একটা খাবো কি না। এই করতে করতে দেখছি যে পাশে সিঙ্গারার দোকানটা খুলে গেছে, ওখান থেকেই ভাবলাম যে সিঙ্গারা নিয়ে যাই। সিঙ্গারা নিতে গিয়ে দেখি সিঙ্গারা ওই দোকানে শেষ। তারপরে ভাবলাম যে আমাদের ভেতরে যেই দোকানটা আছে তার থেকেই নিয়ে নেব, তাই আমরা চলে এলাম ক্রিশকে নিতে। কিন্তু রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন দেখলাম এই লন্ড্রি গাড়িটা দাঁড়িয়ে আছে। মানে এদের যদি জামা কাপড় দেওয়া হয়, এরা মানে সঙ্গে সঙ্গে ওরা মানে লন্ড্রিতে প্রেস করে যা করেই হোক, ওরা কিন্তু 2 দিনের মধ্যে ওরা ডেলিভারি দিয়ে দেয়। তা যাই হোক, আমাদের কমপ্লেক্সে রোলটা কেমন বানিয়েছে সেখানেই বসে খেয়ে ক্রিশেরটা নিয়ে চলে ভালো বানায়নি, আমি দেখছি তো, তাই মাংস কেমন করে দিয়েছে। আর বাইরে গেলে বাবা চিকেনটা রোলটা অত খাবা না, চিকেন গুলা ধোয়ে না ঠিকঠাক। কেমন বানাইছে গো, কেমন বানাইছে? মোটামুটি অত ভালো না, আমি সেটাই বললাম, কৃষও তাই বলছে মামা ভালো বানায়নি। যেই রোলটা এনেছিলাম আগের দিনেরটা বেশি টেস্ট ছিল। এই রোলটা রাজও বলল, কৃষও বলল মোটামুটি। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও।